দেবরের সাথে ভাবির কতটুকু পর্দা করতে হবে এই বিষয়ে কিছু বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামু ওয়াল মাউত, দেবর ভাবি মৃত্যুতুল্য। মৌতের মতো ভাবিরে দেখলে ডরাইবেন, ভাবিয়ে দেবরের দেখলে ডরাইব। আর আমাদের সমাজ হচ্ছে হিন্দুয়ানি সমাজের মতো, দেবর ভাবি মিলে ঝুলে চলে। বারোশিয়ার গানের লিরিক্স, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। নাউজুবিল্লাহ কর। ফান করা জমিনে হাতে নাঙ্গল দি জমি ছয়, খেতে বাত নাই ফেটে বাত নাই, ভাবিরে কয় বাড়ির পাশে কি বেতে রাওরা হাল জুইর আছে কন্যা পাগলা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? এগুলা গান হইল যৌন উত্তেজনা, জেনা উত্তেজনা গান। শেষ করলি কি, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁধছে ঢেকি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ। চান্দির টিকলি আনবো কে? স্বামী। তোর গানটা এভাবে না হইবে, জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, বাইরের সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঘরের পিছে যাসকা, বাড়ির সামনে আয়। হেতে কয় আরো কি, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে, আর মনে দেবর ভাবি দুনো অত্তরে হতে। নাউজুবিল্লাহ। তো তুই জ্যৈষ্ঠ মাসে তো দরকার নাই, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে। তুই জ্যৈষ্ঠ মাস বাদ দি গানটা ওয়ার্কশপও নি, ডিল মেশিন দিয়ে সিদ্ধ করে গানটার তুই আষাঢ় মাসে নিয়ে আসস না। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে মাছ নাই। তুমি কত মাছ আনি ভরপুর করিবা, তুমি করো। আল্লাহরে ফোন দিছি আর তোকে ব্যাগ হুইরের মাছ আলহামদুলিল্লাহ। আর বাসার সামনে বড় বড় কাতলা দৌড় দেয়, একই দৌড় দে আমার ফায় সুমা খায় এতে বিমান নি কাটতে যায় আট বিমান একটু বেদ দবাইছে তিনি কাটতে ইচ্ছা দৌড় মার। কাফসারি ভাই আসসালামু আলাইকুম, যাচ্ছি এখন ডাকাতিয়া গাঙ্গি, হাজার হাজার কোটি টাকার মাছ পাখিরা খাচ্ছে। আর আফসারি ভাইকে, আফসারি ভাইয়া আবার এসো মার্চ এপ্রিলে মাহফিল যখন থাকবে না, মাছ অবমুক্ত করিও, আমরা আছি তোমার সাথে। চাঁদপুর মৎস্য ঘাটে মাছ ফালাইলাম, কত মন মাছের পোনা ফালাইলাম, এতগুলা মাছ ঘাটের লোকগুলা হাজার হাজার কোটি টাকার মাছ এখানে বিক্রি করে। ওগুলা চা খাওয়াইল না, আফসারি ভাই বসেন একটা চা খাওয়াই, আমরা 10টা টাকা দিলাম মাছের জন্য, নেন। মানুষ কি মানুষের জাতির ভিতরে আছি আমরা? শুধু তুই খাস বেড়ি করি করি কৃষি জমিগুলার ভিত্তি তুই বেড়ি করি ধান উৎপাদন বন্ধ করছ, সরকারের এক একটা জায়গা 2-3 কোটি টাকা ফিজ রাস্তা, আর তোর মাসে হেরা করি করি রাস্তাটা পুরীর ভিত্তি লই গেছে মাঙ্গিয়েলা। তুই আল্লাহর কাছে জবাব দিবি, কটে আর মাছ বেশি সরকারের রাস্তাটা শেষ করছ, আর পশু পাখি খাই ফেললে একটা মাছ নাই। জনগণের রাস্তা, তোর মতো ডাকাইত আছে নাঙ্গলকোট, তুই কার কার রাস্তা নষ্ট করছ? তুই বছর বছর রাস্তাটা একটু ফুরে দিতি, তুই জব করে দিস তে জাতিরে, কথা ঠিক কিনা?
তুই ফাঁকিয়ে খাইব একটা মাছ, তুই হালালি না। 200-250 টাকা না একটা মাছের 1 কেজি, তুই ছাড়লি না। তোরে আমি ফেসবুকে কত বলাই। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি 28 তারিখে আর অনিবার্য কারণে মাহফিল বন্ধ। তুই মুসলমানের হলা, আলেম ওলামা, আরে 1500 গালি দিছ। 1 মিনিটে ওয়াজ 300 ওয়াজ চলিয়েছে। 1 মিনিটে 300 মেসেজ আছে। 1 মিনিটের ভিতরে টাকা দিয়ে দিছে, ডেটিটা লই গেছে। তুই কেন আরে গালি দিছ? তোরে কইছি রফিকুল্লাহ আফসারি পেজে তুই ফলো, লাইক, কমেন্টস দে, তোরে বুটান হার করি 40,000 টাকা টিকিট আইবি। এমনও হইতে পারে টিকিটটা ফাল্টাই হজ উমরা লই যেতে আরি, রমজানে লই যেতে আরি নি, ওমা ফলো আরো কমে। ওষুধ দিছি ভালার লাই দিছি, মুতাত্তাবিজ বিছানা আগিয়ে দিছি। ওই যেগুলো আগে আসিল এগুলো আনফলো আবার ফলো দিতে চাই, রেঞ্জে কমি যা। আঙ্গল লগে থাক, ওলামায়ে কেরামের ফেইজও থাক, কিছু কিছু কথা হাইবি। আমিন ক। আর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ফেইজে ফলো, কারণ এটাও একটা নিয়ামত, হাদিসগুলো শুনতে পারবি। আমিন ক। তো মাসের ভিডিওগুলোতে লাইক দিবিনি, ফলো হইবিনি, কারণ তোর দেখা দেখি যদি একটা দানবীরে 2-4টা পয়সা দান করে তুই সওয়াব পাইবি। আতুডা ইনশাআল্লাহ আমরা এবারে বর্ষাকালে নিজ পুকুরে 1 কেজি মৎস্য পোনা অবমুক্ত করব। কনায় কনায় এই সিটার কনারে হাতে নিজের পুকুরে মনে করছে রাত 12টাতে ওয়াজ বলি গেছি। ঠিক আছে, গন্ডা হাজগা দেন না আফসারি, গন্ডা ঠিক আছে আর গিয়ে দিও। সুয়ারি গন্ডার লাগছে, গন্ডা 3 গে করে দেন। তো কাস্টমারে কইতেছে কি হয়েছে, এটা 3 গে করে দেন। দেখো আজ জ্বর, মাথা ঠিক নেই। কত মাথা ঠিক না থাকলে জ্বরে হাজগা করে দেন না, কোনো এদুর খারাপ হয় না মাথা। তুই মনে করছো তোর হুইতে মাছ হালাবি, আয় মানে নিও, এটা তো তোরা হাম দি ঘুমে তুই উড়াইয়ে কনা হালাবি খালে বিলে মুক্ত জলাশয়ে। আল্লাহ এই জাতিকে তুমি জাগরণ দাও। আল্লাহ আমার 800টা নদী আছে, আল্লাহ নদীগুলো মাছ ভরপুর করে দাও। আল্লাহ এতগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই দেশ বাংলাদেশ, আল্লাহ সকলের রিজিকের ফয়সালা তুমি নদীতে করে দাও। আমি এই বিপ্লব চালিয়ে নেব ইনশাআল্লাহ। আমিন ক। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফাঁসি দেওয়া ব্যক্তি জানাজা দেওয়া যাবে কি? এখানেতে শহীদ দিবেন আর কি করবেন, কাঁদেলে অনেক দরকার নেই, তারে একটু করবেন আর কি। তারপরে কি লোকাল আছে, ফাঁসি দিও না যুবকেরা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে কবুল করো। তারপরে আরেকটা প্রশ্ন, নিজের মেয়েকে মা বলে ডাকা যাবে কি? এটা মহব্বতে ডাকছেন আর কি। মা একাধিক হইতে পারে, মা বলা যায়, আব্বা বলা যাবে না। আমরা তো নিজের সন্তানেরও মহব্বত করে আব্বা বলি, এটাও আসলে ঠিক না। শ্বশুরকেও আব্বা বলা যাবে না, শ্বশুরজি বলবেন, আঙ্কেল বলবেন, যাই বলবেন আব্বা 3 জন, সোজা কথা। আব্বা বছরে বছরে, আব্বারও তো আব্বা ঠিক নেই, এতে বলে আর আব্বা বিড়ি করবে আর আব্বা ধরে না বাড়ি মতো করি ধরে না তিনি কথা কারো এটা বিবেক কুত্তে মুচ্ছে দেহাতে আব্বা কয়। যে জীবনে একটা প্রাইমারি স্কুল দিয়ে যায় নাই, তার নামে ইউনিভার্সিটি গুলা বেটা। আর চেতনা বেচা কিনা চলতো না, চেতনার বাজার শেষ, ঠিক কিনা? আর সেরে 3 পা আঙ্গরে দিও না, এটা বুঝিয়ে গেছি, ঠিক নিও। এখন নিজেকে প্রমাণ করো। 300 জন যারা নির্বাচন করবা, 3টা করি কি কি সংসদে বিল উত্থাপন করবা, 300 জন এমপি খাড়াইবা তোমরা 1000, 3000 বিল আঙ্গরে আগে ব্যানার ফেস্টনে লেখি হুনাও। তুই এমপি হইলে কিতা কিতা করবা নাঙ্গলকোটে, তুই হোমক দলের তো 3টা বিল হুনাও না, তুই কিতা করবা সংসদে যাই আঙ্গরে জামের ভিতরে হালাই, তুই এমনি সেলুট মারি যাও গই। সমনি বাজারিয়ান ফার হইতে বাইসা 3 ঘন্টা সময় লাগে। একদিন তুই পাবলিকের মতো হাঁদাও না, লাকসম বাইফাস কষ্ট কারে কয়? আমরা জাহান্নামের মতো কষ্টে আছি। নির্বাচন কই তুই সেলুট লই হাঁদাই যাইতা, আর নির্বাচনের দরকার নাই। নির্বাচন প্রতিহত করবে না, কথা ঠিক না? আসত্তি আতুডা ইনশাআল্লাহ নির্বাচন প্রতিহত করব। আগে সংস্কার। যে ওষুধের অনুমান দিছি সাল এই অনুমান 1000 বছরও ঠিক করতে হইতো না নেতারা। আকাশের আগা বাতাসের মূল, আমার এই সালসা খাইবেন কি দিখাইবেন? আকাশের আগা বাতাসের মূল দিয়ে যদি আমার এই সালসা খান, নাঙ্গলকোট বটতলা থেকে আমি ঠাড়া মালিক বলছি, আল্লাহর অশেষ রহমতে রোগ ভালো হয়ে যাবে। আপনি 30 বছরের টাকে বাগে যুবক আপনি হয়ে যাবেন। টাকা রেডি, মাত্র ফাইল 200 টাকা। ওষুধ কিনছে 200 টাকা দিয়ে, ঠিক আছে। আকাশের আগা বাতাসের মূল কত আনবো? আমি যে কয়েকটা সংস্কার প্রস্তাব দিছি,
বেগ দলের নেতা মিলি 1000 বছর হইতো না কথা ঠিক কিনা ইগেন যদি হারে চুরি বন্ধ ফোলা হাইটলে একের চাকরি দিলে এতারা খাইবার সুযোগ ইয়ান করোনা আগে বেশি দিলাম না শিক্ষানীতিতে ইসলাম ঢুকাও ফাইজলামি আর কত লড়াইবা কলেজ থেকে স্টাডিজ বাদ দিছো থানা প্রশাসনে বিভিন্ন চাকরিতে কওমি মাদ্রাসা ছাত্র করে ঢুকাও আলেমদেরকে ঢুকাও তোমরা খাই খাই আঙ্গরে ধর্ম ব্যবসায়ী এর কথা কও না সেনাবাহিনীতে ওলামায়ে কেরামের ঢুকাও প্রত্যেক ক্লাসে অন্তত 20 নম্বর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা বাধ্যতামূলক তুমি মুসলমানের ফলা নাম দি ফলা ধর্ম খেলাই আর জাতি গোষ্ঠীকে বানাই রেখছো ধর্মহীন শিক্ষা ঠিক কি না আরো একটা প্রশ্ন পুরাতন কবরের উপর বাড়ি বানানো জায়েজ হবে কিনা না কবরটা সংরক্ষণ করবেন তো যদি চিহ্ন না থাকে কেউ যদি না জানে তাইলে বাড়ি বানাতে পারেন কবরদারিটা করিয়েন না আরেকটা প্রশ্ন হ্যাঁ সেটা বলছি একই প্রশ্ন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো ওয়া আলাইনাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি যদি জন্য একজন 1000 টাকা দিছে উনি অসুস্থ ওনার জন্য দোয়া করতে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা এই আরো একটা মজার কথা বলতে তো ভুলে গেছি তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা ইসলামের কোন বিধানকে অপছন্দ করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে সে বলে বিশ্বাস করা বাবা ওনার তো উনি মজনু হালে ডোল ফিরেছে অসুবিধা নাই ঠিকই আছি বইয়ের ঘাটে তারা বাবা মাওলানা নই যে তোমার করিকার আছে শুধু নামটি লেখার ঠিকই আছি বইয়ের ঘাটে তারা বাবা মাওলানা রে ওনার জন্য শরীয়তের বিধান গান বাজনার বিধান এটা ওনার জন্য প্রযোজ্য না মতলবে আছে ল্যাংটা বাবা কইলাম তো তোনার যে ওনারে শায়েক কস কোনার ভিতরে বহুত আছে কি আছে আছে কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি চিন্তা করছেন নবীজি নিজে শরীয়ত অথচ তিনি শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করেন নাই আপনি যদি এমন আইন মনে করেন যে না ওনার জন্য এই বিধান নাই